আমরা কিন্তু বিকাশে টাকা আদান প্রদান করি। তো এরকম অনেক সময় হয় যে সময়ে আমরা কিন্তু ভুল নাম্বারে টাকা পাঠিয়ে দেই এবং এই টাকাটা কিন্তু আমরা আর ফেরত পাই না, এবং যার কাছে টাকা চলে যায় তার কাছে আমরা ফোন দিয়ে অনুনয় বিনয় করি যাতে করে টাকাটা ফেরত পাঠায়, এবং সে যদি ভালো মানুষ হয়ে থাকে, ভালো মনের অধিকার হয়ে থাকে, তাহলে কিন্তু সে টাকাটা ফেরত পাঠায়। আদারওয়াইজ আপনার এই টাকাটা কিন্তু আপনি আর ফেরত পান না। তো এমন যদি হয় যে আপনার ভুল করে আপনি অন্য কাউকে টাকা পাঠিয়ে দিলেন এবং তার কাছে আপনি ফোন দিলেন না, তারপরেও আপনি টাকাটা ফেরত পেলেন, তাহলে কেমন হয়? সেটা কিভাবে সম্ভব? চলুন আমরা স্ক্রিনে দেখে আসি। তো প্রথম আমরা যে বিকাশ অ্যাপসটি আছে, বিকাশ অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পরে আমরা বিকাশটি লগ ইন করে নিব। তো আমার বিকাশ অ্যাপসটি আমি লগ ইন করে নিলাম। নেওয়ার পরে আমরা প্রথমে আমাদের ব্যালেন্সটা একটু দেখে নিই। এখানে আছে ৩,৩৭৩ টাকা। তো আমি এখন একটি টাকা সেন্ড মানি করব। তো আমি সেন্ড মানি অপশনে আসলাম। আসার পরে এখানে একটা নাম্বার আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে জাস্ট এটা প্র্যাকটিক্যালি দেখার জন্য আমি মাত্র 50 টাকা দিব। তো আমি এখানে 50 টাকা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এগিয়ে যান, যেভাবে ঠিক আমরা টাকা পাঠাই সেভাবে টাকাটা পাঠিয়ে দিব। এখন ট্যাপ করে ধরে রাখলে কিন্তু আমাদের এই টাকাটা চলে গেল। এখন এই যে টাকাটা 50 টাকা আমরা পাঠালাম, এটা কিন্তু সঠিক নম্বরে গেল না, এটা গেল কি ভুল নাম্বারে। এখন এই টাকাটা আপনি কিভাবে রিকভারি করবেন? আমি যেহেতু প্রথমেই আপনাকে বলেছি যে যার কাছে যে ভুল নাম্বারে টাকাটা গেছে তার কাছে আপনাকে ফোন দেওয়া লাগবে না, সেই টাকাটা আপনি আবার ফেরত পাবেন। তো সেহেতু আমি কিন্তু ফোন দিব না, তাহলে এই টাকাটা আমি এখন কিভাবে ফেরত পাবো? তো আমি একটু ব্যাগে আসলাম। ব্যাগে আসার পরে আমরা এই বিকাশ অ্যাপসটি একটু রিফ্রেশ করে নিব। তো রিফ্রেশ করলাম, করার পরে আবারও এই সেন্ড মানিতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথম যে অপশন আসছে দেখেন নন বিকাশ, এখানে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে টাকাটা আমি পাঠিয়েছি, যে অ্যাকাউন্ট নাম্বারটা বা যে ফোন নাম্বারটা, সেই ফোন নাম্বারে আপনি এই যে বাতিল লেখা আছে, এই বাতিলে আপনি ক্লিক করেন। আপনি কি সেন্ড মানির রিকোয়েস্টটি বাতিল করতে চান? আমি এখানে হ্যাঁতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার এই বিকাশের টাকাটা কিন্তু আবারও ফিরে চলে আসছে। তো আমি যদি এখন ব্যালেন্স দেখতে চাই, তাহলে দেখেন আমার এই বিকাশে কিন্তু এখন আবার ৩,৩৪৩ টাকা কিন্তু চলে আসছে। এবার এই যে টাকাটা আপনি রিকভারি করলেন, এটা কিভাবে করলেন? এই টাকাটা রিকভারি তখনই হবে যখন যে ভুল নাম্বার আপনি টাকাটা পাঠিয়েছেন সেই ভুল নাম্বারটা যদি বিকাশ অ্যাকাউন্ট না হয়ে থাকে, তখন কিন্তু আপনি এইভাবে টাকাটা রিকভারি করতে পারবেন। এখন আপনি বলবেন যে টাকাটা আমি পাঠিয়েছি, বিকাশ অ্যাকাউন্টেই টাকাটা গেছে, আমি সেটা রিকভারি করতে পারছি না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো সেক্ষেত্রে আপনাকে আমরা ম্যাক্সিমাম সময় যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে, আমাদের যখন এই ভুল নাম্বারে টাকাটা চলে যায় তখন কিন্তু আমরা তাকে ফোন দেই। ফোন দিয়ে তার কাছে অনুনয় বিনয় করি যাতে করে সে টাকাটা যেন আবার ব্যাক পাঠায়। তো সে প্রথমেই তো আপনাকে বলেছি, যদি ভালো মনের অধিকারী হয় তাহলে টাকাটা ফেরত পাঠায়, আর যদি সে ভদ্রলোক হয়ে থাকে তাহলে কিন্তু টাকাটা ফেরত পাঠায় না। তো আপনি কি করবেন? যখন টাকাটা ভুল নাম্বারে চলে যাবে, আপনি কখনোই তার কাছে ফোন দিবেন না টাকাটা ফেরত চাওয়ার জন্য। আপনি সরাসরি সর্বপ্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে বিকাশের যে হেল্প লাইন আছে সেই লাইনে আপনি ফোন দিবেন। ফোন দেওয়ার পরে পুরো ডিটেলসটা তাদের কাছে খুলে বলবেন। খুলে বলার পরে বলবেন যে তারা যেন টাকাটা আপনাকে আবার ফেরত পাঠায়। তো তখন তারা কি করবে, যে আপনি যে ইনফরমেশনটা দিয়েছেন সেই ইনফরমেশনটা তারা একটু যাচাই করবে। যাচাই করার পরে টাকাটা যে ব্যক্তির কাছে আপনি ভুল নাম্বারে পাঠিয়েছেন ওই টাকাটা তারা ব্লক করে দিবে। তারা ওই টাকাটা ইউজ করতে পারবে না। কিন্তু আপনি যখন সেই ব্যক্তির কাছে ফোন দিবেন, বিকাশে ফোন দেওয়ার আগে, ফোন দেওয়ার পরে সেই ব্যক্তি যদি আপনার এই অ্যামাউন্ট থেকে, সাপোজ আপনি 500 টাকা পাঠালেন, সে 500 টাকা থেকে যদি 1 টাকাও খরচ করে থাকে, তখন কিন্তু আপনি টাকাটা ফেরত পাবেন না। তো সর্বপ্রথম আপনি কাস্টমার কেয়ারে ফোন দিবেন। ফোন দেওয়ার পরে তাদের কাছে জিনিসটা জানাবেন। জানানোর পরে তারাই জিনিসটা সত্যতা যাচাই করে 2-1 দিনের ভিতরে বা 2-5 দিনের ভিতরেই আপনার টাকাটা কিন্তু আবার ব্যাক দিবে। তো ভিডিওটি দেখে যদি আপনাদেরকে মনে হয় যে আমাদের উপকার হয়েছে বা আমার উপকার হয়েছে, তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে ভিডিও দেখে অন্যরাও সতর্ক হয় এবং উপকৃত হয়। আর ফলো দিতে কিন্তু বলবেন না, এবং লাইক কিন্তু মাস্ট। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে। ভালো থাকেন ততক্ষণ। আল্লাহ হাফেজ।